নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এইটা আমার জবা গাছ, এইটা 8 ইঞ্চি বালতিতেই বসানো আছে। তো এটা আমি নিজের হাতেই গ্রাফটিং করেছিলাম। তো সেই গাছটাতেই আজকে এই 8 বছর, প্রায় 1 বছর ধরে এই টবটাতেই আছে গাছটা। এটা গ্রাফটিং করা গাছ, 3টে কালার করা আছে। তো এইটা এই সময়তেই আমি কি করব, বড় টবে দেবো। তো তোমরা কিভাবে টব পাল্টাতে পারো সেই বিষয়ে ভিডিওটা করছি। এইটা এই জবা গাছটা তোমরা কী করে বুঝবা যে রুট বাউন্ডটা ভালো বেশি হয়ে গেছে। রুট বাউন্ড মানে শিকড়টা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে তোমরা দেখবা হয়তো সকালের দিকে জল দিলা, 2-3 ঘন্টার মধ্যেই গাছটা ঝিমিয়ে যাচ্ছে, কিংবা পাতাগুলো হলুদ হয়ে ঝরে যায়। সে দুটো একটা পাতা তো যেগুলোর বয়স হবে সেগুলো তো ঝরবেই, তাও দেখবা যে বেশিরভাগ ঝরে যায়। তো সেই গাছটা তোমরা দেখবা যে এই ধরনের টবটাকে উল্টো করে দেখবা কিছুটা। এটা আমার বালতিতে বসানো আছে, এটার শিকড়টা আমি দেখতে পাচ্ছি না। যদি টবে দেখতে পারো তাহলে টবের ওই ছিদ্র দিয়ে শিকড়টা চলে আসে। তো সেই সময়তেই তোমরা তখন টবটা পাল্টিয়ে দিতে পারো। টব যদি বড় টব যদি থাকে তাহলে বড় টবে দিবা। বড় টব যদি না থাকে তাহলে এই টবেই যদি দিতে চাও, তাহলে শিকড়টা কেটে কীভাবে করতে হয় সেটা দেখো। এটা আমি যে 3টে ডালে 3টে গ্রাফটিং করেছিলাম এইখানে। এইটা লক্ষ্মী জবা। ভিডিওটা আমি বিকেলের দিকে করছি। যে কোনো গাছ রিপোর্ট করার সময়তে একটু বিকেলের দিকে করলে বেশি ভালো হয়। সকালের দিকে করলে পরে রোদ্দুর পায়, তখন গাছটা বেশি ঝিমিয়ে যায়। আর এখন বিকেলের দিকে ভিডিওটা এই রিপোর্টটা করব, তার জন্য সারা রাত ধরে গাছটা ঠিক থাকবে। এই যে এটা রুট বাউন্ড হয়ে গেলে পরে খুব বেশি করতে হয় না। মাটিটা আমি শুকনো আছে, জল দিইনি। যে মাটিটা যদি একটু শুকনো থাকে, তাহলে এই ব্যাপারে রুট বলটা সহকারে যে হাতে চলে আসে। হ্যাঁ, কী পরিমাণে শিকড় হয়ে গেছে যে গাছটা। তো এইটা আমি যদি এই টবটাতেই দিতাম, যদি আমার না থাকতো, বড় টব যদি না থাকতো, এটাই যদি আমি দিতাম, তাহলে কি করতাম, যে কোনো একটা ধারের কাটার দিয়ে এখান থেকে পুরো কেটে দিতাম, সাইডের রুট শিকড়গুলো চেঁচে ফেলে দিয়ে তখন এটাতে বসাতাম। তো সেইটা করলে কি হয়, আমার এই যে যেমন প্রচুর পরিমাণে কুড়ি আছে, সেই শিকড়টা যদি আমি কাটতাম, তাহলে কি হতো, আমার এই সব কুড়িগুলো ঝরে যেত। বিশেষ করে বিদেশি জবা তো বেশি হয়, আবার দেশি জবাও তাই। শিকড়টা কাটলে পরে গাছটা অনেকটা আঘাত পায়, যে তখন যে কুড়িগুলো থাকে, পাতাগুলো থাকে, অনেকটা বেশিরভাগ ঝরে যায়। তবে আমি এখন কি করব, বড় টবে দেবো। তার জন্য আমি এখন শিকড়টা কাটবো না। এই গাছটা আমার প্রচুর পরিমাণে কুড়ি আছে। আমার তো বড় টব আছে, এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো গাছটা কম কুড়ি, প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর এই গাছটা শেপ দেওয়ার জন্যে কী করবো, আমি এখান থেকে একটু কেটে দেবো সাইডে। এইগুলো বেশি বাড়তি ডাল, এগুলো যদি আমি কেটে দিই, তাহলে আমার গাছটা দেখতে আরও সুন্দর লাগবে। সেটা আমি পরে কাটছি। দেখো আমি মাটিটা তৈরি করে নিই। এই যে এখানে আমি নিয়েছি মাটি। এই টাইম নিয়ে আমার যে মাটি থাকে সেই মাটি, তার সঙ্গে একটু কিছু অল্প একটুখানি নতুন মাটি নিয়েছি। এইটা একটু আমাদের এই দেশি জবাতে একটু এঁটেল বা মাটি থাকলে বেশি ভালো হয়। এইটা আমার বেলে দোআঁশ মাটি, তার সঙ্গে আমি একটু এঁটেল মাটিটা একটু দিলাম, একটু নতুন মাটিটা একটু দিলাম। ব্যাস, বেশি গুঁড়ো করার দরকার নাই, এইভাবে দিলেই হবে। এইটা মাটি আর এটা পুরনো গোবর সার। গোবর সারটা তোমরা কি করবা, কাঁচা গোবর সারটা তোমরা দিবা না। যে গোবর সারে দেখবা একটা গোবর গন্ধ আছে, সেটা তোমরা দিবা না। যেটা দেখবে কালো কুটকুট হয়ে গেছে, কোনো গন্ধ নাই, সেই গোবর সারটা তোমরা দিবা। এটা কি পরিমাণে কালো হয়ে গেছে, বেশি 2-3 বছরকার আগেকার গোবরটা। আর আমার বাড়িরই এইগুলো যে কাঁচা ডিমের খোসা, তারপরে চা পাতা মিক্সিতে গুঁড়ো করে সেইটা আমি একটু দিয়ে দিলাম। এটা একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিলাম একটুখানি। সুপার ফসফেট যদি তোমাদের কাছে না থাকে, তাহলে একটু খড়ি মাটিও দিতে পারো। খড়ি মাটি বলতে যেগুলো যে আলপনা দেয়, সেই খড়ি মাটিটাও তোমরা 1 চামচের মতন খড়ি মাটিটাও দিয়ে দিতে পারো। আর এই বর্ষার সময়তে খুব পোকা হয়, কেঁচো হয়, তার জন্য আমি এইটা ব্যবহার করি। তোমরা যে কোনো এইটা দিতে পারো, নাহলে ফাঙ্গিসাইড যে কোনো একটা দিতে পারো তোমরা। তবে দেশি জবাতে এগুলো খুব একটা না দিলেও হয়। তোমাদের কাছে যদি গোবর সার আর মাটি থাকে, এতে দিলেও যথেষ্ট। এই দুটো দিয়েই করতে পারো। আবার জবা গাছটা একটু পটাশিয়াম সারটা বেশি পছন্দ করে, তার জন্য আমি এখন একটু দিয়ে দেবো, সামান্য একটু।
দিয়ে দেবো। এটা একটু হাফ চামচা মতনই দিয়ে দিলাম, এই যে হাফ চামচা মতনই দিয়ে দিলাম। মাটিটা তোমরা যখন মিক্স করবা বেশ একটু সুন্দর করে মিক্স করে নেবা। হয়ে গেল, মাটিটা আমার মিক্স করা হয়ে গেল। আর এই যে এটা একটা সিমেন্টের টব নিয়েছি, এটা আমার নিজে বানানো টব, আমি বাড়িতেই বানাই সিমেন্ট বালি দিয়ে। এই যে একটা খোলামকুচিটা বসাতে কী কী করে ধরনের করে, এই দিকটা যেমন ঢেউ খেলানো আর এই দিকটা একটু উঁচু, তো এই ঢেউ খেলানোর দিকটা কী করতে হয়, এইভাবে দিতে হয় ছিদ্রর পর। আর সাইডে একটা করে রেখেছি আমি ছিদ্র, সাইডেরগুলো এইভাবে করে দিয়ে দেবো। ব্যাস দিয়ে দিলাম। এরপরে মাটিটা দিয়ে দেবো। আমাদের কিনা টবে বেশিরভাগ একটা করেই ছিদ্র থাকে, অনেকের উপরে বালি টালি দেয়, তবে আমি সেটা দিই না, আমার মাটিটাই বেশ সুন্দর করে করা থাকে। ব্যাস দেওয়া হয়ে গেল। রুট বলটা কম কি হয়েছে, এটা বেশি মাটি দেওয়া হয়ে গেল, তবে আমার একটু কাটতেই হবে মনে হচ্ছে। শিকড়টা সামান্য একটু ছাড়িয়ে দিই। শিকড়ে পোকা করে লোড হয়ে গেছে। সাইডেরগুলো একটু ঝরিয়ে দিলাম, মাটিটা একটু কম করে দেবো। শিকড়টা আমি একটুখানি ছাড়িয়ে নিলাম, মানে এটা লম্বা বালতি তো তার জন্যই হচ্ছিল না আমার টপটা, একটু ছাড়িয়ে নিলাম সাইড থেকে, একটু নিচ থেকে দেখুন যে এইভাবে করে বসিয়ে দিলাম। তোমরা যখন মাটিটা দিবা তখন একটু সাইডগুলো এইভাবে করে একটা কাঠি দিয়ে লাঠি দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিবা। আর যে কোনো টবে গাছ রিপোর্ট করো আর নতুন চারা লাগাও, টবের একটুখানি তোমরা ফাঁকা রাখবা। তার মানে আমরা অনেক সময় উপরে একটু সার দিই, যেমন একটু সময় হয়তো একটু গোবর সার দিলাম, একটু অন্য সারটার কত কিছু দিই, জল দিই, সেখানে যদি আমরা মাটি দিয়ে পুরো ভর্তি করে দিই তাহলে আমাদের বেশি আর জল দিয়ে ভালো হবে না, কিংবা পরের বার একটু সার দিই, সেটা কী করবে উপর দিয়ে উঠে যাবে জল টল। ওই জন্য কী করতে হয়, সবসময়তে একটু এভাবে করে খালি করে তোমরা রাখবা টবটাকে। এইভাবে করে রিপোর্টিং করে দিলা, তোমরা টবটা পরিবর্তন করে দিলা, তারপরে যে কোনো টবে করার সময়তেই টবটা পাল্টানোর সময়তে তারপরে যখন হয়ে গেল ভরপুর একটু তোমরা জল দিয়ে দিবা। জল দিয়ে এই গাছটা ছাওয়াযুক্ত জায়গায়ও রাখতে হবে না। এই শিকড়টা তো আমি বেশি কাটিনি, যেখানে ছিল তোমরা ওইভাবেই রেখে দিতে পারো। এই কড়িগুলো তখন আর ঝরবে না, ঝড়ে বেশি করে ওই বিদেশি জবাটা বেশিরভাগ ঝরে যায়। আর এই ডালগুলো কেটে দিলে পরে দেখতে, তারপরে গাছটা দেখতে কত সুন্দর হবে। এটা সকালের দিকটা ষাট হয়েছিল ফুলগুলো, প্রায় সন্ধে হয়ে গেল। এটা লক্ষ্মী জবা, এই তিনটেই ফুলেরতেই খুব ফুল ফোটে, তিনটে গাছেই। এটা একটা হালকা গোলাপি, যেমন এটা সাদা, এই একটা লক্ষ্মী জবা, আর একটা গাছ করা আছে ওইটাতে আমার 8টা কালার করা আছে দেশি দিয়েই।
এগুলো একটু দেখা। আর এইগুলো অ্যাডিনিয়াম গাছ আমার, ওইটাও টপটা ফাটিয়ে দিয়েছিল, দিয়ে সেদিনকে টপ পাল্টালাম। তো তোমাদের বাড়িতেও যদি গাছ এরকম দেখো যে ঝিমিয়ে গেছে, রুট বলটা বেশি হয়ে গেছে, তো তোমরাও এই সময়তেই, যেই সময়, আমি তো সব সময়তেই বিশেষ করে যে কোনো গাছের অসুবিধা হলে আমি টপটা পাল্টিয়ে দিই। তো তোমরা এইভাবে এই সময়তে টপটা পাল্টিয়ে দিতে পারো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।